এবং 8 নম্বর আয়াতে বারবার আমরা বলি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। অনুপরিমাণ ভালো আমল করলেও সেটা দেখানো হবে, অনুপরিমাণ বদ আমল করলেও সেটা দেখানো হবে। এটা আমরা বলছি মুখে, কিন্তু আমরা একবারের জন্য অনুধাবন করছি না। যদি অনুধাবন করতাম আমরা, তাহলে কোনোদিন কি আমরা এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিতে পারতাম? কথা বলেন দেখেন। তার মানে আমরা অনুধাবন করছি না, আমরা শুধু বলার দরকার মুখে তাই বলছি, শোনার দরকার তাই শুনছি, মসজিদে জুম্মার দিন আসতে হয় তাই আসছি। এই যে যুবক আমরা দেখতে পাচ্ছি মাথায় মাথায় যুবক, এরা 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, 1 ওয়াক্ত পড়ে না, এরকম পাবলিক আছে, অথচ জুম্মার দিন আইছে। তার মানে ও জানে ওর অবস্থা এরকম হয়ে গিয়েছে, জুম্মার দিন আমাকে যেতেই হবে, নাই তো বাপ মা বকা দিবে অথবা মানুষজন কি বলবে, এরকম না? পরপর 3 জুম্মা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে না আসে, যদি কামাই করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। যারা তোমরা চাপে পড়ে আসছো, যে বাবা মার চাপে পড়ে আসছো, তোমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হচ্ছে, একের পর এক মোহর মারছে। যে কোনো মুহূর্তে তুমি পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যাবা, এতে কোনো সন্দেহ নেই। তুমি যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যাবা যদি বাবা মার চাপে পড়ে আসো, মানুষের দেখানোর জন্য আসো, তাহলে শেষ সব। তুমি যে মুসলিম, তোমাকে প্রমাণ করতে হবে এই সালাতের মাধ্যমে তুমি মুসলিম। তুমি কে তুমি বলো? সবাই বলি তো আমরা কি? আর যারা বলেননি সবাই বলেন তো আমরা কি? মুসলিম। যদি আমরা মুসলিম হই, তাহলে আমাদেরকে প্রমাণ দিতে হবে কিসের মাধ্যমে? এবার সব কমে গেছে। কিসের মাধ্যমে প্রমাণ দিতে হবে? আর একজন মুসলমান যে ঈমান আনয়ন করলো, ঈমান আনয়ন করার সাথে সাথে তার উপরে ফরজ হয় কি? সেই সালাত মুসলমান তুমি পড়ো না। তুমি মুসলমান, তুমি জান্নাতে যাবে। যদি জান্নাতে যাওয়ার আশা করো, নিজেকে মুসলিম দাবি করো, অবশ্যই তোমাকে সালাত আদায় করতেই হবে, কোনো ছাড় নেই। তোমাকে বারবার আমি বলছি, ভাই আসো না ভাই সালাতে, ভাই আসো না ভাই সালাতে, তোমাকে সালাতে দেখি না, তুমি আসো না ভাই একটু সালাতে। তোমাকে আমি বারবার বলছি, তুমি বারবার আমাকে কাটিয়ে যাচ্ছ। তুমি কি মনে করছো আমি সফলতা অর্জন করলাম, আমি সফলকাম হয়ে গেলাম? না, তোমার আস্তে 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 শয়তান তোমাকে এমন ভাবে পেয়ে বসেছে, তুমি নিজে বুঝতে পারছো না। তুমি যে মনে করছো যে আমি নামাজ পড়ছি না, আমার ভালো লাগছে না তাই পড়ছি না, ভুল এটা। তুমি নামাজ পড়ছো না তোমার ভালো লাগে না সেজন্য নয়, তুমি নামাজ পড়ছো না এজন্য যে তোমাকে শয়তানে ধরে ফেলেছে তাই। তোমাকে শয়তানে ধরে ফেলেছে তাই তুমি নামাজ পড়ছো না। তোমাকে এটা মাথায় রাখতে হবে। কেন তুমি নামাজ পড়ছো না? তোমার শয়তান পরিচালিত করছে, তুমি নিজে আর পরিচালিত হচ্ছ না। তোমাকে কে পরিচালিত করছে? কথা বলেন, কে? শয়তান পরিচালিত করছে। তোমাকে বুঝতে হবে তুমি শয়তানের পদঙ্ক অনুসরণ করেছো। তোমাকে বুঝতে হবে যে তোমার শয়তান ধরে ফেলেছে, তাই তুমি সালাত আদায় করছো না। বলুন তো দেখি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। অনুপরিমাণ যদি কেউ সতামল করে, অনুপরিমাণ কেউ যদি বদামল করে, সবকিছু যদি দেখানো হয়, তোমার সামনে যখন দেখানো হচ্ছে এইটা শতামল, এইটা বদামল, এইটা শতামল, এইটা বদামল, নেরা 90টি করে খাতা তোমার সামনে পেশ করা হয়েছে। সেখানে কোনো ছোট গুনাহ বাদ নেই, সেখানে কোনো বড় গুনাহ বাদ নেই, সেখানে কোনো ছোট আমলও বাদ নেই, সেখানে কোনো বড় আমলও বাদ নেই, নেক আমল। বলুন তো দেখি, যদি এটার উপর যদি আমরা বিশ্বাস করি আমাদের দেখানো হবে আর এই অনুযায়ী আমাকে জাহান্নাম জান্নাত হবে, যদি আমরা সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করতাম, তাহলে আমরা কি সালাত ছেড়ে দিয়ে থাকতে পারতাম? তার মানে আমি বিশ্বাস করি না। তার মানে আমি কি বিশ্বাস করি না। তুমি যে সালাত আদায় করছো না, আমি কি বললাম? তুমি সালাত আদায় করছো না, মনে করছো যে আমার ভালো লাগে না তাই করছো না। না, তোমার ভালো লাগে না তাই তুমি করছো না, এটা নয়। তোমাকে কে পরিচালিত করছে? শয়তান। তোমাকে কে পরিচালিত করছে? শয়তান। তুমি খুব ভালো আছো নামাজ না পড়ে, তাই না? আরাম আয়েশা আছো, তাই না? ওয়া জান্নাতুল কাফির আদ-দুনিয়া ওয়া জান্নাতুল কাফির। কাফিরের জন্য জান্নাত দুনিয়া, কাফিরের জন্য জান্নাত কি? দুনিয়া। আর আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য এই দুনিয়া হচ্ছে কারাগার, জেলখানা। তুমি ইচ্ছে করলেই পা বাড়াতে পারবে না। পা বাড়ালেই তোমাকে দেখতে হবে এটা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে নিষেধ আছে কিনা আগে দেখতে হবে, করতে বলেছেন কিনা এটা আমাকে দেখতে হবে। তারপরে তোমাকে পা বাড়াতে হবে যদি তুমি মুমিন দাবি করো, যদি তুমি জান্নাতে যেতে চাও। তোমার সব চলে, কিন্তু চলে নাকি? নামাজ চলে না। সব চলে, নামাজ চলে না।